বাবা স্বাধীনতা সংগ্রামী শিবেন্দু শেখর রায়, ছেলে বর্ষিয়ান তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তৃণমূলের পালাবদলের পর নানা বিষয় নিয়ে মুখ খুলেছেন সুখেন্দু শেখর। ছেলের মুখে বাবার সংগ্রামের ইতিহাস। আমার বাবার মতো লক্ষ লক্ষ ভারতীয় দেশের মুক্তির জন্য নানাভাবে তারা লড়াই করেছে, সুতরাং যোগদানটা ছিল সম্পূর্ণ যোগদান জাতীয়তাবাদী মানুষের। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে মালদাতে জনসভাতে দাঁড়িয়ে আমার বাবাকে শ্রদ্ধা জানাচ্ছেন, এই কারণে এই ঘটনা তো আর কখনো ঘটেনি। বহু মুখ্যমন্ত্রী মালদায় বহুবার গেছেন, কেউ কখনো এটা করেন। সুখেন্দু শেখর রায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ, বর্ষিয়ান নেতা, অভিজ্ঞ রাজনীতিক। 26-এর ভোটে ভরাডুবি হয়েছে তার দলের। মসনদ থেকে সরতেই প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের ঘুণ ধরা চেহারা। যেদিকে চোখ যায় পাহাড় প্রমাণ দুর্নীতি, ঘরে টাকা, মাটির তলায় টাকা। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন যে কজন নেতা মুখ খোলার সাহস দেখিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম সুখেন্দু শেখর রায়। আরজিকরের সময় প্রকাশ্যেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। দলের ভরাডুবির পরও তিনি সরব নৈরাজ্যের শাসন নিয়ে। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, খ্রিস্টপূর্ব 44 সালের মার্চের আইডসে রোমান সম্রাট জুলিয়াস সিজার সেনেটের মধ্যেই ছুরিকাঘাতে নিহত হন। রোমান ক্যালেন্ডারে আইডস মানে সাধারণত মার্চ, মে, জুলাই ও অক্টোবর মাসের 15 তারিখ। কিন্তু এবছর মে মাসের আইডস আসার আগেই পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটিয়েছেন। এই পোস্টকে ঘিরে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল। আরজিকরটা ছিল একটা লাস্ট ওয়ার্নিং। জুলিয়াস সিজার যুদ্ধ জয় করে ফিরছে, হঠাৎ একজন ভিড়ের মধ্য থেকে এসে ওর হাতটা ধরলেন, ধরে ফিস করে বললেন, বি ওয়্যার অফ আইডস অফ মার্চ। বুঝতে বুঝতে দেখলেন যে একজন বৃদ্ধা ভিড়ের মধ্য দিয়ে চলে গেল, কার খুঁজে পাওয়া গেল না, কিন্তু ওটা মাথায় ছিল। তো সুতরাং যারা আমার চারপাশে আলো করে রেখেছে সবসময়, আমরা তো কোনোদিন তার সাক্ষাৎই পেতাম না। তো তিনি সবসময় যে পারিষদ দ্বারা পরিবৃত ছিলেন, তাদেরকে সম্পর্কে তো তার ওয়াকিবহাল উচিত ছিল। তিনি মুখ খুলতে ভয় পান না। এই সাহসের উৎস তার পরিবার। সুখেন্দু শেখর রায়ের বাবা শিবেন্দু শেখর রায়, তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী, হিন্দু মহাসভার নেতা। 17ই জানুয়ারি মালদায় সভা করেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে শিবেন্দু শেখর রায়ের ছবি উপহার দেয় রাজ্য বিজেপি। ইতিহাস বলে, শিবেন্দু শেখর রায় এবং তার সতীর্থদের সদর্থক ভূমিকার জন্যই মালদা আজ ভারতের মানচিত্রে। প্রধানমন্ত্রীর মুখেও শোনা গিয়েছে শিবেন্দু কথা। मैं सर्वप्रथम बंगाल के महान सपूत शिवेंदु शेखर रॉय को श्रद्धापूर्वक नमन करता हूं, जिनके प्रयासों से मालदा की पहचान बची रही। আমার দল শুধু না, কেউ তোলেনি, কোনো দলই তোলেনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে মালদাতে জনসভাতে দাঁড়িয়ে আমার বাবাকে শ্রদ্ধা জানাচ্ছেন, এই কারণে এই ঘটনা তো আর কখনো ঘটেনি। বহু মুখ্যমন্ত্রী মালদায় বহুবার গেছেন, অন্যান্য প্রধানমন্ত্রীও মালদাতে গেছেন ইন্দিরা গান্ধীর মিটিংয়ে। তো আমি অর্গানাইজার ছিলাম, ওয়ান অফ দি অর্গানাইজার। পরবর্তীকালে অন্যান্যরাও গেছেন, কেউ কখনো এটা করেন। কিন্তু বাকি যারা অতীতে মুখ্যমন্ত্রী ছিলেন, কেউ তোলেনি। তৃণমূল সাংসদের বাবা শিবেন্দু শেখর রায় মালদার ভারত ভুক্তির অন্যতম পথিকৃৎ। সেই সময় একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হলো পশ্চিমবাংলায়, এবং মুসলিম লীগের নেতা জিন্না দাবি করলেন মুসলমানদের জন্য পাকিস্তান, এবং এই দাবির মধ্যে প্রায় গোটা বাংলাটাই ছিল। কলকাতা চেয়েছে, ওরা বর্ধমান চেয়েছে, অবিভক্ত 24 পরগনা চেয়েছে, নর্থ বেঙ্গলের পুরোটাই চেয়েছে, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর ইত্যাদি সব। এই পশ্চিমবাংলা বলতে যে ভূখণ্ডটা আমরা এখন দেখছি, সেটা কতটুকু থাকতো? কিছুই থাকতো না। নেতাজি সুভাষচন্দ্র বসুর একনিষ্ঠ অনুগামী ছিলেন শিবেন্দু শেখর রায়। পরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে হিন্দু মহাসভায় যোগ দেন। বাবা নেতাজি সুভাষচন্দ্রের অনুগামী হিসেবে উনি কংগ্রেস করেছেন দীর্ঘদিন, কিন্তু সুভাষচন্দ্র যখন বিদেশে চলে গেলেন চিরকালের জন্য, তখন যারা সুভাষপন্থী ছিলেন কংগ্রেসে, তারা একেবারে কোণঠাসা হয়ে পড়লেন। এমন সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মালদায় আসলেন। তিনি জেলায় জেলায় সফর করতে, হিন্দুদেরকে রক্ষা করতে হবে। তো বাবাকে বললেন যে আপনি
হিন্দু মহাসভায় যোগ দিন, আমরা চাই। তাই বাবা হিন্দু মহাসভায় যোগ দিলেন, একটা মেমোরেন্ডাম তৈরি করা হলো। বাবা 2 দিন সুযোগ পেয়েছিলেন কমিশনের সামনে অ্যাপিয়ার করার। 15 আগস্ট সারা দেশ স্বাধীনতা উৎসব করছে। দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, এই 4টে জেলার লোক ভয় কাঁপছে। কোনো ঘোষণা নেই যে এগুলো ইন্ডিয়াতে না পূর্ব পাকিস্তানে। আমাদের বাড়ির একেবারে গায়ে হচ্ছে রামকৃষ্ণ মিশন। রাত্রি 9টার সময় চিৎকার করছেন, শিবেন বাবু, শিবেন বাবু। বাবা ভেবেছেন বোধহয় অ্যাটাক হয়ে গেছে। ছাদ থেকে বন্দুক নিয়ে ছুটে এসছেন। স্বামীজি বলেন আগে বন্দুক ফেলুন। এসে স্বামীজি বাবাকে জড়িয়ে ধরে কাঁদছেন, আনন্দ অশ্রু, বলছেন আমরা ভারতে। ইতিহাসের সন্তান শিবেন্দু শেখর রায়, কিন্তু সেই ইতিহাসেই কোথাও যেন চাপা পড়ে গিয়েছিল নামটা। মালদায় প্রধানমন্ত্রীর হাত ধরে ইতিহাস থেকে বর্তমানে ফেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে যদি আপনার বাবার ওই ছবিটি না তুলে দেওয়া হতো, আপনার দলের অনেক সতীর্থ বা এই রাজ্যের মানুষজন আপনাদের যে পরিবারের সঙ্গে জাতীয়তাবাদী রাজনীতির যে দীর্ঘদিনের সম্পর্ক, সেই সম্পর্কে সত্যি অবহিত হতো, মানে ইতিহাসটা সম্পর্কে? না, হতো না। এইরকম অজানা কাহিনী জাতীয়তাবাদ নিয়ে, দেশপ্রেম নিয়ে আমার মনে হয় সারা দেশে অসংখ্য আছে, যেগুলো ইতিহাসের স্থান পায়নি। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। রাজমহল আজ একটু অন্যভাবে শুরু করি। সুকুমার রায় ছড়া দিয়ে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। শাসকের ছায়ায় এমন অনেক মন্দ পাত্র ও সৎপাত্র হয়ে সুখে দিন কাটিয়েছে। ভয় দেখিয়ে ভোটে জিতেছে, ছাপ্পা ভোট, রিগিং করে কেড়ে নিয়েছে মানুষের অধিকার। এমনই এক নিদর্শন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। 5 বারের বিধায়ক, অন্দরে দুর্নীতির আধার। এমন এক অন্ধকার সময় আসে যখন সৎ থাকার অর্থ রাস্তায় দাঁড়ানো, যখন বিশ্বাস মানেই পায়ের নিচে মাটি নেই। দশ দিকেই অন্ধকার, সময়ের অন্ধকার, শাসকের অন্ধকার, শোষণের অন্ধকার। এই অন্ধকারেই তৈরি হয়েছে একের পর এক দিলীপ মণ্ডল, তৃণমূলের এক একটা আনমোল রতন। দিলীপ মণ্ডল তৃণমূল জামানায় বিষ্ণুপুরের 4 বারের বিধায়ক। দুর্দণ্ড প্রতাপ, দক্ষিণা হাওয়ায় গাছের পাতাও নাকি দিলীপের কথায় নড়ত। পালাবদল হতেই এহেন দিলীপের বাড়িতে পুলিশের তল্লাশি। বাড়িতে ঢুকতেই চোখ ছানা বড়া। কি নেই, এ যেন অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ডের বাগান, রূপকথার মতো। বাগানে সুইমিং পুল, বাঘ, হরিণ, ময়ূরের রকমারি স্ট্যাচু, খাঁচায় দামি বিদেশি পাখি, গুহার মতো গা ছমছমে দরজা, সব মিলিয়ে রূপকথার রাজমহল। দিলীপ মণ্ডল বিষ্ণুপুরের বিধায়ক, এ তো সবারই জানা। কিছু অজানা কথাও তো আছে। তৃণমূল জামানায় যা চুপিসারে লোকের মুখে মুখে ঘুরত, আসলে ক্ষমতায় থাকলে যা হয় আর কি। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গড়ন অনেকটা ঠিক পেঁচার মতন। চুপিসারের কেচ্ছা এখন প্রকাশ্যে। অভিযোগের তালিকা মাসকাবারি ফর্দর থেকেও দীর্ঘ। ভয় দেখিয়ে জমির টাকা লুট, একচেটিয়া প্রমোটিং, খালের মাটি চুরি, টেন্ডার দুর্নীতি। ক্ষমতা যেতেই ঘৃণা উগরে দিচ্ছেন সবাই। যে পাপের সাম্রাজ্য তৈরি করেছে এই বিষ্ণুপুরে 25 বছরের বিধায়ক থেকে এবং 5 বছরের মন্ত্রী থেকে, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া, মানুষকে ভোটে দাঁড়াতে না দেওয়া, ভোট লুট করা। এর পাশাপাশি আপনারা দেখেছেন ইলেকশনের পর বিগত দিনে যেভাবে পোস্টপোল ভায়োলেন্স করে আমাদের কর্মীদের বাড়ি ছাড়া, বাড়ি লুট এবং বুলডোজার দিয়ে ঘর ভাঙা, কর্মীদের খুন করা, এইভাবে চালিয়ে গেছেন পাপের সাম্রাজ্য। যত রকম দুর্নীতি ছিল সবটাই উনি করেছেন। উনি মাটির তোলা থেকে, টাকা তোলা থেকে শুরু করে উনি কাটমানি পর্যন্ত একাধিক দুর্নীতিতে ওনার নাম জড়িয়ে আছে।
দিলীপের অর্থ, দিলীপের দাপট, এই হুঙ্কারেই তা স্পষ্ট। ক্রিমিনাল এখানে জায়গা নেই, শুধরে যাক, নাহলে ওই পেটে পাতুল দিয়ে সব নারী মুড়ি বার করে দেবে। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন, তারপর লাস্ট বর্ডার। কত বড় ক্ষমতা, কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নেবো। আমরা পুলিশকে ভয় পাই না, পুলিশের সঙ্গে অনেকবার লড়েছি। পার্টি অফিস যারা ভেঙেছে তাদের রেহাই নেই। আদায় করে যাতে নিতে না পারি, তাহলে আমার নাম দিলীপ মণ্ডল নয়। দিলীপী আইন, দিলীপী কানুন, গোটা বিষ্ণুপুরের হত্যাকর্তা বিধাতা, ক্ষমতার কুতুব মিনার, মাটি বেচেও নাকি 400 কোটির দুর্নীতি করেছেন তিনি। ঘটনাস্থল তার কেন্দ্র বিষ্ণুপুরেরই সারদা গার্ডেন। সারদার গার্ডেনের মধ্যে কয়েকশো কোটি টাকার মাটি, 50 বিঘা জমি 50 ফুট গর্ত করে উনি মাটি তুলে বিক্রি করে দিয়েছেন। ওনার দুর্নীতির পাহাড়। আজকে উনি না হলে 5000 কোটি টাকার মালিক হতে পারেন না। পাপের সাম্রাজ্য, বেআইনি সম্পত্তি তৈরি করা এবং বিভিন্নভাবে আজকে প্রজেক্ট প্রমোটিং এর মাধ্যম দিয়ে মানুষের জমি জোর করে হরণ করা, জোর করে জমি থেকে মাটি কেটে নেওয়া, পুরো সিন্ডিকেট বানিয়ে আর নিজেরা চলছিল। দিলীপ মণ্ডল বিধায়ক, ছেলেও কম যায় না, একেবারে বাপকা বেটা। অস্ত্রসহ পুলিশের জালে ছেলে অভিক ও তার সাকরেদ। বাড়িতে পুলিশে অভিযানের পর থেকেই বেপাত্তা ছিলেন তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। খোঁজ মিলল পুরীতে, শ্রীধাম থেকে একেবারে শ্রীঘরে। অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। টাকা মাটি, মাটি টাকা, উল্টে দিলে টাকাই মাটি, মাটিতে টাকা। বাদুড়িয়ার তৃণমূল নেতা দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে এখন এই ছড়া লেখায় যায়। মাটিতে টাকা পুঁতেছিলেন তৃণমূলের পুরপ্রধান, আর মাটি খুঁড়তেই বস্তা বস্তা টাকা। আজকের রাজমহলে টাকা মাটি মানুষের গল্প। চুরির টাকা চাষের জমিতে, দেখুন। মাটি খুঁড়তেই বেরিয়ে আসছে একের পর এক টাকার বস্তা। ধান গম চাষ তো অনেক হলো, এবার মাটিতে টাকার চাষ। এই অসাধ্য সাধন করে দেখিয়েছেন তৃণমূল নেতা দীপঙ্কর ভট্টাচার্য। বাদুড়িয়া পুরসভার পুরপ্রধান। পুরসভা মানেই পুরো পরিষেবা। এই সেবার বিনিময়ে 2 হাতে টাকা লুটেছেন তৃণমূলের দীপঙ্কর। এত টাকা রাখবেন কোথায়? চুরির টাকা, এ কি আর ব্যাংকে রাখা যায়? তাই নিজের পার্টি অফিসের পাশেই পাট জমিতেই এবার টাকার চাষ করেছিলেন দীপঙ্কর। মাটি খুঁড়তেই বেরিয়ে এসেছে দীপঙ্করের কীর্তি। সকালবেলায় যারা চাষ করতে এসেছিল তারা খবর দিয়েছে যে 3-4টে ব্রিফকেস পাওয়া গিয়েছে আর একটা বস্তা। তারপরে পুলিশ এসেছিল এবং একটা সন্দেহ হচ্ছিল যে বোম টোম আছে হয়তো। তারপরে যারা বোম স্কোয়াড সব এসেছিল তারা খুঁজে দেখেছে একটা বস্তায় টাকা পাওয়া গিয়েছে, 1 বস্তা ভর্তি, আর 4টে ব্রিফকেসে একটাই বোধহয় সোনা পাওয়া গিয়েছে। গ্রেপ্তার হয়েছেন বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। তার বিরুদ্ধে এলাকার মানুষ মুখ খুলছে এখন। তার কারণ, ভয় আউট, ভরসা ইন। আর এই যে তার দীপঙ্কর ভট্টাচার্যের নামে বাদুড়িয়ায় নামে বেনামে প্রচুর সম্পত্তি। এলাকার মানুষ বলছে একটা টোটো চালক, একটা অটো চালকের থেকে কি করে এই আঙুল ফুলে কলা গাছ, কোটি কোটি টাকা তার কাছ থেকে পাওয়া যাচ্ছে। দীপঙ্কর ভট্টাচার্য বাদুড়িয়ার দাপুটে তৃণমূল নেতা। তৃণমূল জামানা শেষ হতেই রাডারে। মঙ্গলবার দীপঙ্করের বাড়ির পাশে একটি পরিত্যক্ত কম্পিউটার সেন্টার থেকে উদ্ধার হয় টাকার বস্তা। টাকার অঙ্ক প্রায় 80 লক্ষ। পার্টি অফিসের পাশেই বাগান বাড়ি, সেখান থেকে উদ্ধার হয় ত্রাণের ত্রিপল। হ্যাঁ, আমি একটা ত্রিপল চাইতে এসেছিলাম। আমাকে বললো ত্রিপল নেই, ত্রিপল হবে না, আসলেই দেব। তা আমাকে দেয়নি। আমার টিনের চাল ভেঙে চুরে পড়ে গিয়েছিল, ওর সামনেই আমরা আছি। গোডাউন থেকে ত্রিপলের গাদা বেরোলো, গরিব মানুষের জিনিস ও নিজেই বিক্রি করে আত্মসাৎ করেছে, নিজেই সব ভোগ করছে। পাপ বাপকে ছাড়ে না।
ত্রাণের ত্রিপল, আর্তপীড়িত মানুষের সম্বল, আশ্রয়, সব হারাদের সেই সম্বলটুকুও চুরি। অনেকেই বলছেন ধর্মের কল বাতাসে নড়ে। মা বোনরা আছে তাদের কাছ থেকেও তো নিয়েছে তোলাবাজি করে, কারণ বলেছে আমি ঘর দেবো, বলেছে লক্ষ্মীর ভান্ডার করে দেবো, বলেছে বিধবা ভাতা করে দেবো, বৃদ্ধ ভাতা করে দেবো। 17টা ওয়ার্ড ধরে কম মহিলা না, তাহলে এই মহিলা প্রত্যেকটা মহিলার কাছ থেকে যদি 10,000 20,000 করে নিতে থাকে তাহলে কত টাকা পেতে পারে? কোনো কাজ করেনি। পৌর ভবনটা এখনো সেইভাবেই করা, মানে অর্ধেক করে অর্ধেক ফেলানো। সেসব টাকা তাদের ঘর থেকে বেরাচ্ছে বা তাদের মাঠ থেকে বেরাচ্ছে, জমি থেকে বেরাচ্ছে। দীপঙ্কর ভট্টাচার্য তৃণমূলের স্কলার স্টুডেন্ট, বায়োডেটায় একাধিক জালিয়াতি। শুরুতে অটো চালক, তৃণমূলে যোগ দেওয়ার পরেই রকেট গতিতে উত্থান। আবাসের টাকা 9/6, পথশ্রী প্রকল্পের টাকা 9/6, পণ্যবাহী গাড়ি থেকে তোলাবাজি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, ইছামতির বালি চুরির টাকা আত্মসাৎ, ইছামতির মাটি চুরি, বাড়ির প্ল্যান পাসে ঘুষ, হকারদের থেকে তোলাবাজি, একচেটিয়া প্রমোটিং, গুন্ডাগিরি, মারধর, হুমকি। তো প্রচুর সাকরেত আছে, কে কখন কোথা দিয়ে কি করে দেবে আমরা জানি। ছেলেপুলে নিয়ে বাস করি, বেটা ছেলেরা রাত দুপুরে কাছ থেকে বাড়ি ফেরে, তাদের যদি কিছু হয়ে যায় আমাদের সংসার চলবে কি করে? প্রাণনাশের ভয় পাচ্ছেন? ভয় পাই। দীপঙ্করের বায়োডাটা বেশ জমকালো। অভিযোগ এভাবেই গরিবের টাকা লুটে রাজমহল বানিয়েছেন দীপঙ্কর। দীপঙ্করের বায়োডাটার উল্টো পিঠে হাজার মানুষের চোখের জল, দিনের পর দিন মুখ বুজে অত্যাচারের যন্ত্রণা। অনেকের চোখের জল শুকিয়েও গেছে। অনেকেই ধরে নিয়েছিলেন এই কালো দিনের বোধহয় শেষ নেই, এভাবেই সয়ে যেতে হবে, এটাই বিধির বিধান। অন্যদিকে ভিতরে ভিতরে তৈরি হয়েছে ক্ষোভের আগুন, বদলে দেওয়ার নিঃশব্দ বিপ্লব। মানে ওর যে কত রকম দুর্নীতি আছে সে মানে ভাষাই বলা যাবে না। হ্যাঁ, এই যে শুধু ঘর না, শুধু আবাস যোজনার ঘরের টাকা মারিং করে না, আরো আছে। আর কোটি কোটি টাকা আত্মসাৎ কোথায় এলো? তো খাওয়া হতো না, সব তো গরিবের টাকা। গরিব তো এক পয়সাও পায়নি। আমি জানি গরিবদের একটা ত্রিপল নীতি আসলে 10 দিন এসে ওটা ত্রিপল পেত না। ধর্মের কল তো বাতাসে নড়বেই। সাজা হোক, যে সে সাজার যেন কোনো সেই মাপ না হয়। শোষণের অন্দরেই জন্ম নিয়েছে বিদ্রোহের আগুন। গরিব মানুষের টাকা লুট করে মানুষের টেরপোল, টাকা, সোনা, মানে সবকিছু লুট করেছে। লুট করে তিনি এখন বাঁচানোর জন্য মাঠের মাঝখানে গর্ত খুঁড়ে তার মধ্যে তার ওই জমানো সঞ্চয় সব এক জায়গায় করেছে। কিন্তু উন্নয়ন তো বোঝা গেছে কতটা উন্নয়ন হয়েছে, বাংলা বাদুড়িয়ার মানুষ বুঝে গেছে। সাধারণ মানুষ যদি একটা বিল বা কোনো কাজ নিয়ে যেত, চেয়ারম্যান আগে দরকার ছিল পয়সা। দীপঙ্কর ভট্টাচার্য অটো ড্রাইভার, সেই থেকে লোক ঠকানোর সিকান্দার, টাকার পাহাড়ে বিচরণ। শেষমেশ কাউন্সিলরের দুর্নীতি ফাঁস, আপাতত জেল হাজতে দুর্নীতির অলরাউন্ডার। যত চালাকি তোমার জানতে নাইকো বাকি আর, যত কেরদানি শয়তানি সবই ফাঁক। বাদুড়িয়া থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।